আসসালামু আলাইকুম। আজকে আবারও আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমি জার্মানি ব্লগার। তো এখন আসলে বাসায় একটা ছোটোখাটো পার্টির আয়োজন করব। তো কিছু কেনাকাটার উদ্দেশ্যে বের হয়েছি। দেখেন কি পরিমাণ কুয়াশা, মানে এত ঠান্ডা ছিল যে মাটি পর্যন্ত জমে বরফ হয়ে গিয়েছে। আমি জানি না ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা, বাট মাটিগুলো কিন্তু হার্ড এবং সাদা সাদা হয়ে গিয়েছে বরফের মধ্যে, মানে বরফ হয়ে গিয়েছে। তো আমি তারপরে দেখছি মাশাল্লাহ, দেখেন এই গাছগুলো এখন পর্যন্ত গ্রিন আছে, এখন পর্যন্ত সতেজ। আপনি বিশ্বাস করবেন না, বরফের নিচে পর্যন্ত গাছ, মানে ঘাস যেগুলোকে আমরা বলি, সেই ঘাসগুলো জন্ম নেয় এবং সতেজ থাকে। গাছগুলা দেখেন একদম বরফে, মানে কি বলবো, এরা পাতা তো নাই, মানে বরফের কি হয় এই ওয়েদারটাতে, মানে যখন আমরা কি বলি জঙ্গল বলি না, গাছের আগাছাটা, মানে আগাছা যখন গাছের সাথে বেড়ে ওঠে, সেইগুলো পর্যন্ত বরফের এই যে ঠান্ডার কারণে এত সুন্দরভাবে, মানে এত সুন্দর লাগে প্রকৃতিকে তখন। মাশাল্লাহ, আল্লাহর অপরূপ সৃষ্টি, আল্লাহর অপরূপ রহমত, এগুলো আসলে খালি চোখে না দেখলে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম, দেখেন 2 হাত সামনে কি আছে সেটা পর্যন্ত বোঝা যাচ্ছে না, এত পরিমাণ কুয়াশা। আমি গাড়িতে বসে রয়েছি, গাড়িতে তো হিটার চালু করা, অন করা, কিন্তু বাইরে মানে কি বলবো আপনাকে। আচ্ছা, দূরে আমি শিওর আপনারা বুঝতে হয়তো পারছেন না, দূরে কয়েকটা হরিণ দাঁড়িয়ে রয়েছে। আমি সেগুলোর ফুটেজ আসলে সেভাবে ভালোভাবে নিতে পারিনি, বেবি ছিল হাতে। তো আপনার ঘোড়া, তারপর হরিণ, ওদের ফুটেজগুলো আসলে আমি ভালোভাবে নিতে পারিনি। ইনশাল্লাহ কোনো এক সময় আবার নিতে পারবো। তো যাচ্ছি, তো সেই ফার্মার কৃষকদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছি। দেখেন তাদের কত টেকনোলজি গাড়ি, ক্ষেত, মানে যা দরকার জমিতে চাষ দেওয়ার জন্য তাদের সব কিছুই আছে আধুনিক। তো এই তো বাসায় এসে ডেকোরেশনের কাজে হাত দিয়েছি। ডেকোরেশন কি করব আসলে মাথায় কিছুই আসছে না। তারপরও মোটামুটি ছোটোখাটো করে, আসলে ঘরে তো সেভাবে সাজানো যায় না, অনেক কিছু ডেকোরেশনের ব্যাপার স্যাপার থাকে। তো একটু আমার ছোট বেবিটাকেও দেখিয়ে দিলাম, সে এগুলা দেখছে, রং বেরঙের বেলুন এগুলা দেখছে, সে দেখে দেখে খুব খুশি হচ্ছে, মানে অবাক হয়ে গেল যে ঘরের ভিতরে কি হলো। তো যাই হোক, সে খুব খুশি। তো আমি আবার মানে ডেকোরেশনে মনোযোগ দিলাম। তো এইটা ছিল